যেমন গত বছর পেঁয়াজে ভালো পয়সা পেয়েছিলেন এই অঞ্চলের কৃষকরা, এই জন্য এবছর যিনি কোনোদিন পেঁয়াজ চাষ করেন নাই তিনিও পেঁয়াজ চাষ করেছেন। আমি পেঁয়াজ বিক্রি করছি হচ্ছে ১,০০০ টাকা মন। ১,০০০ টাকা তারই 12 ঘন্টা পরে পেঁয়াজের মন হয়ে গেছে ১৩৫০-১৪০০। এখানে পেঁয়াজ উঠানো হচ্ছে। আমরা এখানে খেতে সরাসরি জিজ্ঞাসা করব যে পেঁয়াজের দাম কত টাকা হলে এই সময় আসলে কৃষকের লস হবে না বা লোকসান গুনতে হবে না। এবছর নাকি খরচই উঠছে না যে দাম পেঁয়াজের মৌসুমে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ উঠাচ্ছে, খুবই ভালো হয়েছে এই ক্ষেতের পেঁয়াজ, খুবই ভালো মানের হয়েছে, উঠাচ্ছে। এখানে একজন চাষি রয়েছে। পেঁয়াজ এখন কত টাকা করে মন যাচ্ছে? যে সেদিন তুমি বিক্রি করলে কত করে বিক্রি করলে? আমি পেঁয়াজ বিক্রি করছি হচ্ছে ১,০০০ টাকা মন। ১,০০০ টাকা। তারই 12 ঘন্টা পরে পেঁয়াজের মন হয়ে গেছে ১৩৫০-১৪০০। ১৪০০, ১,০০০ টাকা করে তো অনেকেই বিক্রি করে ফেলছে, যারা আরো এক সপ্তাহ আগে উঠাইছে। যাদের ঘর না তারা কিন্তু কি করবে? খরচ কত করে মনে হয়েছে? প্রতি মনে খরচ কত হয়েছে? আমার 1 মন পেঁয়াজ উৎপাদন করতে ১৩০০-১৭০০ টাকা করে খরচ পড়ছে। ১৩০০ টাকা খরচ হয়ে এখন নাই ১৪০০ বিক্রি করছে। যারা ১,০০০ টাকা করে বিক্রি করছে তাদের মন প্রতি খরচ মানে তো পোষায় নাই, লস হয়েছে কত? লস বলতে কি, এখন আগর পেঁয়াজ ওইটাই একটু ফলন ভালো হয়েছিল, ওইটাই তো আরো 400 করে মনকে লস খাচ্ছে। আবার কিছু পেঁয়াজ তো খারাপ হয়েছে, এটাও যদি আমার সেই ১,০০০ করে বেচতে হয়, ১,২০০ করে বেচতে হয়, তাহলে এটা হলো 800 করে লস যাবে মনকে, আধা আধি লস। আধা আধি লস যাবে। তাহলে এবছর যারা পেঁয়াজে যে বর্গা চাষি রয়েছে তাগার অবস্থা কি? অন্যর জমিতে চাষ করে ভাগ দেওয়া লাগতেছে। বর্গা চাষি ধরেন 1 পাই জমি করতে যদি 50,০০০ টাকা খরচ হয়, আবার এখানে 4 ভাগের ভাগ যদি দিয়েই দেওয়া লাগে 40 মনে 10 মন, তাহলে তার হলো ডাঙ্গায় ফেরে মরা লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। শোনা ছাড়াবার পারবি না, কিস্তিটাও শোধা পারবি না। এই পেঁয়াজ যে উৎপাদন হইলো, তো পেঁয়াজ কি সবাই সংরক্ষণ করতে পারতেছে? ঘরে সবাই পেঁয়াজ রাখতে পারতেছে? কারণ যারা দায় দিনে আছে, যাদের ঘর নাই, তারা তো চাইলে আর পেঁয়াজ সংরক্ষণ করতে পারবি না। এখন 500 হলেও বেশি ফেলা দেওয়া লাগবে, কোনো উপায় নাই, তারা হলো নিরুপায় হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ, যে সব জাতের পেঁয়াজ এখানে উৎপাদন হচ্ছে, সব জাতের পেঁয়াজ যদি ঘরে রাখা যায়, সব পেঁয়াজ? না না, সব জাতের পেঁয়াজ ঘরে রাখা যায় না। দেখা গেলো কি, যেগুলো হাইব্রিড বা উন্নত জাতের, ওইগুলোর মধ্যে পানি বা রস থাকে বেশি, ওইগুলো যদি বেশি করে পাকান যায়, দেখা গেলো 2-4-5 মাস থাকে। আর কাঁচা কাঁচা বেঁচে ফেলালি পারে ফলনটা ঘাটতি যায় কম। আর যে পেঁয়াজগুলো ঘরে রাখা যায় সেগুলো উচিত হলো দীর্ঘ মানে পাকায় ওঠানো, একবারে পাকায় ওঠানো। এজন্য সবাই তো ধরেন পাকায় উঠাতে পারতেছে না। আকাশে মেঘ চাইতেছে যে পেঁয়াজটা উঠায়, যাই হোক ঘরে নিয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি হলে পরে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে, এই জন্য অনেকে শৈশাল উঠে নিয়ে যাচ্ছে। একটা আশঙ্কা রয়েছে যে পেঁয়াজ ঘরে আনতে পারবো কিনা, এই জন্য অনেকে পেঁয়াজ পরিপক্ক হওয়ার আগেও অনেকে তুলছে, যে পেঁয়াজগুলো ঘরে সংরক্ষণ করা সম্ভব না। এখন আমার প্রশ্ন হলো যে কৃষকরা যে পেঁয়াজ উৎপাদন করার সময় এমন কি কোনো সার বা কীটনাশক আছে যেটা দিলে পারে পেঁয়াজ অল্প সময় সংরক্ষণ করা যায়, বেশি সময় সংরক্ষণ করা যায় না, এই সারের প্রভাবে এরকম কোনো সার আছে? বিষয়টা হচ্ছে কি, যদি আপনি বেশি করে ইউরিয়া সার এবং ডিএপি সারটা ব্যবহার করেন, সেক্ষেত্রে পেঁয়াজের পানিটা রসটা বেশি হয়, পেঁয়াজটা আকারে বড় হয়। এই পেঁয়াজটা ঘরে দীর্ঘদিন রাখলে পেঁয়াজটা আকারে চাপে যায়, ছোট হয়ে যায়, কিছু পেঁয়াজ পচে যায়। আপনারা যারা ঘরে পেঁয়াজ সংরক্ষণ করবেন, অবশ্যই তারা পটাশ সার অর্থাৎ এমওপি, মিউরেট অফ পটাশ সারটা বেশি পরিমাণ দেবেন। পেঁয়াজটা সাটিল হবে বেশি, শক্ত বেশি হবে, ঘাটতি যাবে কম, দীর্ঘদিন ঘরে থাকবে। আর যারা ঘরে রাখবে না, যাদের ঘর নেই, তারা ইউরিয়া এবং এমওপি সার বেশি ব্যবহার করবে না, ইউরিয়া ডিএপি সারটা বেশি ব্যবহার করবেন। তারা, মানে অধিক, মানে যেহেতু তারা ঘরে রেখে দাম পাবে না, ঘরে রেখে অধিক দামে বিক্রি তাদের আশা নেই, ঘর নেই, তারা জমিতেই পেঁয়াজ বড় করবে এবং দ্রুত সেটাকে কি করবে, সেটাকে বিক্রি করে ফেলবে। তবে ডিএপি সার দিলে পরেও যদি অতিরিক্ত পাকানো যায়, একেবারে খুশা মুসা ধরেন পাইকে যায়, গাছ মরে যায়, খুশাই টন লাগে, ওই পেঁয়াজটাও থাকে, 6 মাস পর্যন্ত রাখা যায়, 6 মাস 7 মাস রাখা যায়, সমস্যা নেই। এখন পেঁয়াজের দাম কত টাকা হলে কৃষক খরচ পুষিয়ে তাদের একটু মানে পরিবার নিয়ে চলতে পারবে? এখন ঈদের আগে যদি পরিবার নিয়ে শপিং করতে হয় বা কেনাকাটা করতে হয়, তাহলে পারে এই বতরে পেঁয়াজটা যদি 1600 থেকে 2000 টাকা হয়, এর মাঝামাঝি, মানে সাইজ বুঝে জাত বুঝে, তাহলে পরে কৃষক বেঁচে থাকবে। আর যখন 5 মাস 6 মাস চলে যাবে, তখন তো চাঙ্গে থেকে পেঁয়াজ ওজনে কমে যাবে, ফলনে কমে যাবে, তখন পেঁয়াজটা 3000 থেকে 3500 হলে পরে কৃষক খুশি। আমরা 5000 টাকা 4000 টাকা চাইনি, 3500 3000 হলে পরে আমরা খুশি। আর এখন 1600 থেকে 2000 ভিতরে হলে খুশি। 1600 থেকে 2000 টাকা হলে মোটামুটি কৃষক তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে সদাই হাট বাজার করে চলতে পারবে, এবং এর পরবর্তীতে যে ফসল রয়েছে, বিশেষ করে পাট ফলাবে। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল পাট। এই ফরিদপুর জেলার ব্র্যান্ডিং কিন্তু এই সোনালী আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। এই সোনালী আঁশের যে ব্র্যান্ড, সেটাকে ফরিদপুর ধরে রাখতে হলে শুধু ফরিদপুর নয়, রাজবাড়িতেও
এবং আপনার ফরিদপুরের বৃহৎ পাক জেলার যে পাক হয়, এই পাকের উৎপাদন কৃষকরা কিভাবে করেন। ঘরে যে পেঁয়াজ রাখেন সেই পেঁয়াজ 5 বস্তা 10 বস্তা করে প্রতি হাটে বিক্রি করেন, সেগুলো নিয়ে জনের মায়না দেন এবং নিজেরা সদাই করে খান পরিবার পরিজন নিয়ে। তো কৃষকদের যদি সামনে পেঁয়াজের দাম বৃদ্ধি না পায়, তাহলে কৃষকরা কিন্তু পাট উৎপাদনেও তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। অর্থাৎ পাট উৎপাদনের যে খরচ, সেটা তারা এই পেঁয়াজের টাকা দিয়েই তারা সেটা করেন, কিন্তু পেঁয়াজের যে দাম সেটাই সেই দামে তারা তো নিজেরাই চলতে পারবেন না, সামনে অন্য একটি ফসল তারা কিভাবে করবেন, এই চিন্তার ভাঁজ কিন্তু তাদের কপালে। এবং কৃষকরা বলছেন যে আমরা আগামী দিনে যে ফসল করব, সেই টাকা আমরা আমাদের ঋণ করে করতে হবে, এবং আগামী বছর আমরা পেঁয়াজ কিভাবে চাষ করব যদি এভাবে আমাদের পেঁয়াজের দাম না বাড়ে। আবার যার জমি মনে করেন যে বন্দুক রাখা ছিল, সেই বন্দুক জমি তিনি ব্যাংক থেকে লোন নিয়ে তিনি জমিটা ছাড়াইছেন, ছাড়াই কী করছেন, নিজে চাষ করছেন, চাষ করে এমন ধরা খাইছেন যে এবার আবার চিন্তা ভাবনা করছেন যে ওই জমি আবার মর্গেজ বা লিজ দিয়ে দেবেন।